আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর 21 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান আজকে তোমাদের আমি দেব। এর আগে আমি 6টি ক্লাসের সমাধান তোমাদের সামনে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 6টি ক্লাস দেখেছো, 4.1-এর 6টি ক্লাস যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত এই ক্লাসগুলো দেখোনি, মিস করেছো, তারা অবশ্যই ভিডিওর প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা ক্লাসগুলো ধারাবাহিক আকারে সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমি 21 নম্বর অঙ্কের সৃজনশীলের সমাধান করে দিব। দেখো, তোমরা সৃজনশীল দেখলে একটু হতাশ হয়ে যাও, একটু ভয় পাও। আসলে বইয়ের অঙ্কগুলো যদি ক্লিয়ারভাবে বোঝো আর সম্পূর্ণ অঙ্কগুলো যদি করো, তাহলে সৃজনশীল তোমাদের কাছে একেবারে পানি পানি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমি 21 নম্বর অঙ্কের ক নম্বর অঙ্কের সমাধান দিব। দেখো এখানে আছে ক নম্বর অঙ্কের সমাধান। প্রথমে আছে কি, দেখো আমরা লিখবো হচ্ছে এখানে আছে পি সমান এক্স, এ কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার সি। আর ক আছে পি পাওয়ার বি সি আর কিউ মাইনাস সি এ, এর মান কত বা এর মান নির্ণয় করো। তাহলে এইটার আমরা কিভাবে করব, দেখো তাহলে আমরা লিখবো দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে লিখবো, এখানে দেওয়া আছে, দেওয়া আছে লিখবো কি, দেওয়া আছে লিখতে হবে পি সমান এক্স এ, তারপর হচ্ছে কিউ সমান এক্স বি, তারপর হচ্ছে তারপর হচ্ছে আর সমান এক্স পাওয়ার সি। এই কটার মান দেওয়া আছে তোমাদের, এই কটার মান তোমাদের দেওয়া আছে। এই মান দিয়ে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান করতে হবে। তাহলে এখন লিখব কি, প্রদত্ত, তাহলে আমরা কি লিখব এখন, প্রদত্ত রাশি আছে কি, প্রদত্ত রাশি আছে হলো যে পি পাওয়ার বি সি, আর আছে হলো যে ইন্টু কিউ মাইনাস সি এ। এটা আছে হলো যে আমাদের অঙ্ক, এটা আমাদের এই যে অঙ্ক, এই অঙ্কটা এখানে তুলে লিখছি। দেখো তাহলে এখন এইটারে কি লিখতে পারি, দেখো তোমরা একটু জিনিস খেয়াল করো। এখানে যে পি আছে, এখানে দেখো যে পি এর পজিশনে কি বসানো যায়, একটু দেখো। এখানে পি সমান এক্স এ আছে, তাহলে এই পির পজিশনে এক্স এটা বসাই দাও। দেখো এই পির পজিশনে বসাই দেবে এক্স এ, তাহলে লিখবো কি এক্স এ, আর এইখানে পাওয়ার দিয়া এই উপরে পি বি সি আছে, বি সি বসাই দিব। এই যে পির মান আছে যে এক্স এ, এক্স এটা বসিয়ে দিছি আর পাওয়ারটা উপরে দিয়ে দিছি। আর আছে কি, এখানে আমরা গুণ চিহ্ন দেব। তারপরে কিউ এর মান আছে কত, কিউ এর পজিশন আছে যে এক্স বি, তাই কিউ এর পজিশনে বসিয়ে দেব কি, কিউ এর পজিশনে বসিয়ে দেব এক্স বি। তাহলে আমরা এখানে লিখবো এক্স পাওয়ার বি, আর এখানে উপরে আছে সি এ, ঠিক আছে। তাহলে এইটা লিখবো। এখন আমাদের কি কাজটা করতে হবে বলো তো, এখন আমাদের এক্স লিখবো, এই এক্স এর এক্স লিখলাম, আর এই পাওয়ারটা দিয়ে এই পাওয়ারে সব সময় কি হয়, গুণ হয়, পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে এ বি সি, উপরে হবে কি এ বি সি, এখানে হবে গুণ চিহ্ন, তারপর আছে এখানে কি এক্স, তারপরে কি হয়, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, এই বি গুণ হবে সি এর সাথে। তাহলে আমরা কি লিখবো বলো তো, লিখবো এখানে আছে এ, তারপরে লিখবো বি, একটু সাজিয়ে লিখবো আমরা এ বি সি লিখলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের এই দুইটা ভিত্তির একটা ভিত্তি নেব আমরা এখানে। আর আমরা জানি কি, এটার সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ থাকলে কি হয়, গুণ থাকলে প্লাস হয়, তাই না। তা প্লাস আমরা কি করব, পাওয়ারগুলো প্লাস করে দেব, এ বি সি প্লাস ব্র্যাকেট দিয়ে এ বি সি দেবো আমরা, এখানে আছে মাইনাস, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকে দিছি। এখন আমরা কি করব বলো তো, এক্স এ বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি সি, তাহলে এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, এটার সাথে এটা বাদ যায়, তাহলে থাকে কি বলতো, এক্স সমান এক্স এর পাওয়ার 0, তাই 0 সমান কি লিখবো 1, আর এটার মান কি, এটার মান হচ্ছে 1, এটাই হচ্ছে সুতরাং অ্যান্সার, এটাই আমাদের 1ই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশির মান হচ্ছে কি 1।
এর মান কত? এর মান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ক নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কি করব, ক নাম্বার অঙ্কের সমাধান দিয়ে দিছি। এখন আমি খ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। দেখো আমি লিখছি, দেওয়া আছে পি সমান উপরেরটা এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স পাওয়ার বি, আর সমান এক্স পাওয়ার সি। এখন আমাদের মূল অঙ্কটা তুলে নিতে হবে। দেখো সুতরাং দিয়া আমাদের অঙ্ক হচ্ছে যে পি বাই কিউ, উপরে আছে হলো যে এ প্লাস বি, তারপর আছে গুণ চিহ্ন, তারপর আছে হলো যে কিউ বাই আর, তারপর আছে কি পি প্লাস বি প্লাস সি, তারপর আছে ভাগ, তারপর আছে 2 ইন্টু আর, হ্যাঁ, আর পি, উপরে আছে হলো যে এ মাইনাস সি। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা এটা সমান কি লিখতে পারি খেয়াল করো। আমাদের যে পি আছে, পির মানটা আমরা বসিয়ে দেবো। খেয়াল করো, শুধু পি এর পজিশনে, এই যে পি সমান এক্স এ আছে, পির পজিশনে পি, এই যে পি আছে, পির সমান এক্স, পি এক্স পাওয়ার এ আছে, এই পির পজিশনে এক্স পাওয়ার এ বসিয়ে দেবো। এক্স পাওয়ার এ বসিয়ে দিলাম। কিউ আছে, কিউর মান আছে এক্স বি, এখানে বসিয়ে দিব এক্স বি, এটা আটকিয়ে দেব। তারপর উপরে লিখবো এ প্লাস বি, তারপর এখানে গুণ লিখবো। তারপর কিউ সমান আছে কত? কিউ সমান আছে এক্স বি, কিউ সমান আছে এক্স বি, এখানে এই কিউর পরিবর্তে এক্স বিটা বসিয়ে দেব। ঠিক আছে, তারপর আছে কি আর, এই আর সমান আছে কি এক্স সি, তাহলে আর এর পজিশনে বসিয়ে দেব এই এক্স সিটা বসিয়ে দেব। হ্যাঁ, এক্স সি, তারপর এটার পাওয়ার আছে বি প্লাস সি, তারপর আছে কি ভাগ, তারপর আছে 2, এখানে আছে কি আর এর মান আছে কত? আর এর মান আছে এক্স সি, আর পির মান আছে হলো যায় এক্স এ, এক্স এ, তাহলে এটার উপরে আছে কি পাওয়ারটা আছে এ মাইনাস সি। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা শুধু যে যে আছে মানটা আছে, মানটা বসিয়ে দিছি। পির মান যে আছে, কিউর মান যে আছে, সেই পজিশনটা খালি চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে এটা সমান কি লেখা যায় দেখো তো, এই দুই ভিত্তি, এটা আগেও করাইছি। দাও এই এক্স আর এক্স, দুইটা এক্স এর একটা এক্স ভিত্তি কমন নেব আমরা। এক্স এক্স ভিত্তি নিলে এইটা আছে কি, এটা আছে এ আর এটা আছে ভাগ, ভাগ হইলে উপরে পাওয়ারে কি হয়? এক্স মাইনাস বি হয়ে যায়, তাই না? এইটা এক্স মাইনাস বি, আর এখানে লিখবো কি এক্স প্লাস বি। এইটা সমান আবার কি লিখতে পারি, এই দুইটা এক্স ভিত্তির একটা এক্স কমন নেব। তারপর আছে কি ভাগ আছে বি আর মাইনাস, এখানে হইব বি মাইনাস সি। উপরে যেটা আছে, উপরে যে বিটা আছে, এখানে একটু ভালো করে লিখি বি, এই যে বি আছে তো এটার সাথে ভাগ অবস্থায়, তাই না? ভাগ অবস্থায় থাকলে আমরা কি করব, ভাগ থাকলে আমরা কি করব, এইটা বি মাইনাস সি হয়ে যায়। আর উপরে আছে কি বি প্লাস সি, এখানে আছে কি ভাগ, তাহলে আমরা এখানে দুইটা ভিত্তির কি কমন নিতে পারি বলো তো? এক্স নিব, আর এইটার সাথে এটা কি অবস্থা আছে? গুণ আছে, গুণ হইলে কি হয়? প্লাস হয়, আর ভাগ থাকলে কি হয়? মাইনাস হয়। এটা তো তোমরা জানো, আগের অঙ্কগুলো যারা দেখছো তাদের আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখবো কি এ মাইনাস এ প্লাস সি, তার এখানে আছে কি এ মাইনাস সি, এটা লিখলাম। এখন আমাদের কি করব, আমরা পরের লাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে একটু কথা বলে রাখি, আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্কগুলো যদি তোমরা বোঝো, অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আবার আমার পাশে থাকবা, সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা, যেন ভিডিওগুলো দিলেই তোমাদের সামনে সবার আগে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভিডিওগুলো আমার প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিক আকারে দেওয়া আছে, সব অধ্যায়ের অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরবো। সবগুলো অঙ্ক একেবারে পানি পানি করে বুঝিয়ে দিব, তোমরা দেখবা। এমসিকিউ কও, সৃজনশীল কও, তারপরে বইয়ের মূল অঙ্ক কও, সকল অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো এখন আমি পরের লাইনটা কি করব, এখন এই এক্স এর এক্স লিখলাম, এই এখানে আছে কি, এখানে আছে হলো যে এ, এখানে তো এক্স না, এখানে হচ্ছে এ, তাহলে এ এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। এই মাইনাস আর প্লাস কি হয়? মাইনাস, তাই না? আর এই বি আর বি কি হয়? বি স্কোয়ার হয়, তাই না? বি স্কোয়ার। তারপরে আমরা কি লিখবো, তারপর লিখবো এখানে গুণ দিব, তারপর আছে কি এক্স, এখানে বি আর বি গুণ করলে কি হয়? বি স্কোয়ার হয়, বি স্কোয়ার। আর এখানে মাইনাস আর প্লাস, এখানে কি হয়? মাইনাস হয়। আর সি গুণ করলে কি হয়? সি স্কোয়ার হয়। ঠিক আছে, সি স্কোয়ার হয়। এখানে আছে কি ভাগ 2 এর 2, তাহলে আর এখানে দিব কি এক্স, তার এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস সি, আর সি গুণ করলে হয় সি স্কোয়ার।
এই তৈরি তো বুঝতে পারছো, আশা করি এই তৈরি অঙ্ক তোমরা বুঝতে পারছো। না বুঝলে বারবার তোমরা ধারাবাহিক আকারে টেনে টেনে দেখবা, আর না বুঝলে অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট আছে, কমেন্টে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। এখন দেখো কি করব, এই যে এক্স আর এই এক্স, দুইটা এক্স ভিত্তির একটা এক্স কমন নিলাম, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা আছে গুণ, গুণ থাকলে কি হয় পাওয়ারগুলা প্লাস হয়, তাহলে এখানে আমরা দিব কি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এইখানে তোমাদের যে অঙ্কগুলা তোমরা প্রায় মানুষ এই অঙ্কটা আলুলেবা যে এইখানে কি হবে, এখানে আমাদের করতে হবে এরকম, দেখো এখানে করতে হবে, এখানে এইটা আছে কি ভাগ, তা ভাগ হইলে কি, ভাগ হইলে তো আমরা যদি মাইনাস হয়, যদি মাইনাস হয় তাহলে এটার আমরা করি কি, এটা হলো যে ভাগ করি, আর ভাগ হইলে কি করে এটা 1/2 এরকম সাজিয়ে দিন নাকি, ভাগ মানে এটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভাগরে গুণ করব, গুণ করলে এইটার নিচে মনে মনে একটা অন আছে, নিচে মনে মনে একটা কি আছে অন, তাই এই অনটা যদি উল্টে যায় এখানে ভাগ, ভাগরে গুণ করলে অন যাইবে যে উপরে আর 2 আইবে নিচে, দেখো এইটা আইবে যে উপরে আর 2 আইব নিচে, আর এখানে আছে কি 2 আর আছে হলো যে এক্স, আর তারপর আছে কি এখানে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে পাওয়ার। খেয়াল করো এখানে তোমরা আবার যদি না বুঝো আরেকটু বুঝিয়ে দিই, দেখো এখানে আছে ভাগ অবস্থায়, ভাগ থাকলে এটার যদি গুণ করি, তাহলে গুণ করলে তোমার নিচে নিচে মনে মনে একটা এক ধরতে হবে, মনে মনে একটা এক ধরলে তাহলে সংখ্যা কয়টা হলো, দুইটা হইলো না, দুইটা হইলে নিচেরটা যাবে উপরে, আর উপরের যে সংখ্যাগুলো আছে ওইটা যাবে নিচে, এটা আমি তোমাদের ধৈর্য বুঝিয়েছি, এটা তোমাদের দেবা না, ঠিক আছে। তাহলে আমি এইটা কি 1/2, এখন তোমরা করবা কি, দেখো পরের লাইনে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা ঠিক আছে। তাহলে এখন আমাদের কি হবে বলো তো, এইখানে আছে কি 1/2, এখানে আছে 1/2, আর এই এক্স দুইটা এক্স কমন নিলে এইটার উপর আছে কি পাওয়ার, তা পাওয়ার কি করতে হয়, গুণ করলে প্লাস এ স্কোয়ার, হ্যাঁ সরি এটা আছে কি, এটা আছে ডিভাইডেড আকারে মাইনাস, তাই এটা হবে কি, এটা হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে আছে যে 1/2টা লাস্টে তোমরা গুণ আকার 1/2টা লাস্টে দিয়ে দিবা। এইখানে তোমরা বোঝো নাই, আশা করি এইখানে তোমরা বোঝো নাই, আবার বুঝিয়ে দিছি, দেখো এই যে আছে তা এই তৈরি লিখলাম, হ্যাঁ লেখার পরে দেখবা কি এইখানে আছে গুণ, আর এইটা আছে কি ডিভাইডেড আকারে ভাগ আছে না, ভাগ থাকলে উপরে যে পাওয়ারগুলো ওইটা তো মাইনাস হয়ে যায়, তাহলে আমাদের এই যে এক্সটা আর এই দুইটা এক্সের একটা এক্সের ভিত্তি কমন নিছি, ঠিক আছে। ভিত্তি কমন নেওয়ার পরে কি করছি, এই যে এইটা এখানে আছে, আর এই যে এইটার পাওয়ার আছে, পাওয়ার দিয়ে দিছি মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিছি। তাহলে এখন মাইনাস করলে খেয়াল করো এইখানে মাইনাস এ স্কোয়ার যদি হয়, আর এই মাইনাস হয়ে গেছে প্লাস, আর এইখানে আছে কি এটুকু নিছি, এখন তোমার 1/2 তো রয়ে গেছে, গুণ দিয়ে তোমরা সামনে 1/2টা দিয়ে দিবা, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো এক্স এইটার সাথে এইটার সাথে এটা সব কাটা যায়, সির লাগে সি কাটা যায়, এর সাথে এ কাটা যায়, বির সাথে বি কাটা যায়, সব কাটা যায়, থাকে 0, আর এখানে গুণ থাকে 1/2, আর এখানে কি এক্স পাওয়ার 0-র মান কত, এক্স পাওয়ার 0-র মান হচ্ছে 1, এক্স পাওয়ার 0-এর মান কত, এক্স পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণ 1/2, তাইলে এটা সমান হচ্ছে 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, এখান দিয়ে তোমরা একটু বারবার মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আসো তোমাদের এখন আমি গ নম্বর অঙ্কের সমাধান দেব, এটা মুছে ফেলাই, দেখো এখন আমি গ নম্বর অঙ্কে কি বলছে এইটারও কিন্তু এই মানগুলো উঠিয়ে তারপর করতে হবে, দেখো তাহলে আমরা এখানে লিখব কি, গ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে সুন্দর নেই, দেওয়া আছে কি পি সমান এক্স এ, কিউ সমান এক্স বি, আর সমান এক্স সি, এটা দেওয়া আছে তাই না। এখন আমাদের সুতরাং দিয়ে এটা উঠাইতে হবে, সুতরাং তাহলে আমাদের কি আছে, পি বাই কিউ পাওয়ার আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে তাই না।
তারপরে গুণ দিবা, তারপর আছে কি কিউ, তারপর আছে আর, তারপর আছে বি স্কোয়ার প্লাস বি সি, তারপর আছে কি সি স্কোয়ার। তারপরেরটা আবার এটা লিখবা, এই যে গুণ দিয়ে এইটা আছে এটা লিখবা। এটারে তোমরা সুতরাং দিতে হবে না, এটার বাম পক্ষ লিখতে হবে, বাম পক্ষ মনে রাখবা, এটার বাম পক্ষ লিখতে হবে, বাম পক্ষ। কেননা এই একটা আছে, এটা আছে বাম পক্ষ, এটা আছে ডান পক্ষ, এটার উত্তর অন বের করতে হবে। তারপর আছে কি গুণ দেব, আছে কি আর, আছে পি, তারপর আছে সি স্কোয়ার প্লাস এ বি প্লাস সরি সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে, বাম পক্ষ এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা কি করব, এই যে পি আছে পির পজিশনে পাওয়ারগুলো বসিয়ে দেবো আগের মতন। তাহলে আমরা কি করব, পির পজিশনে আছে কি এক্স এ, আমরা উঠাই দিব এক্স এ, কিউর পজিশনে আছে এক্স বি, এক্স বি, উপরে আসতে হলো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আছে। তারপর আমরা গুণ লিখব, কিউ সমান আছে এক্স বি, কিউ সমান এক্স বি, আর সমান আছে এক্স সি, এইটার আমরা কি লিখব, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তারপর আমরা এখানে গুণ দিব, কি লিখব, এখানে লিখব আর সমান আছে এক্স সি, পি সমান আছে কি, পি সমান আছে এক্স এ, তাহলে পি সমান এক্স এ লেখা দিব, এটার ইয়েটা দিব, তারপর পাওয়ারটা দিয়ে দিব এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা কি করছি বলো তো, খালি পাওয়ার চেঞ্জ করছি। এখানে আছে পি, পি আছে পির পরিবর্তে এক্স এ বসাই দিছি, আবার কিউ আছে কিউ এর পরিবর্তে এক্স বি বসাই দিছি, আবার এখানে কিউ আছে কিউ এর পরিবর্তে এক্স বি, আর আছে আর এর পরিবর্তে এক্স সি, এখানে শুধু মানটা চেঞ্জ করছি, ঠিক আছে, তোমার একটার পরিবর্তে আর একটা বসিয়ে দিছি। এখন আমরা কি করব দেখো, এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজ যদি করি, তাহলে এই দুইটা এক্সের একটা এক্স ভিত্তি কমন নেব, থাকবে কি এ মাইনাস বি, আর এখানে লিখব কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখানে গুণ চিহ্ন দিব, এখানে কি লিখব এক্স, তারপর উপরে বি, আর এই যে পাওয়ারে পাওয়ারে এখানে আছে ভাগ, ভাগ থাকলে কি হয় বি মাইনাস সি, বি মাইনাস সি, উপরে আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তারপরে এখানে কি করব, গুণ করব, এইটারে দুইটা এক্সের একটা এক্স কমন নিলাম ভিত্তি, তারপরে লিখব সি মাইনাস এ, তারপর উপরে আছে সি স্কোয়ার প্লাস সি এ, হ্যাঁ, প্লাস প্লাস এ স্কোয়ার, এটা লিখলাম। এখন আমরা কি করব, একটা সূত্র আছে তোমরা জানো, একটা সূত্র আছে মান নির্ণয়ের সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এরকম একটা সূত্র আছে, এ মাইনাস বি, এখানে এ কিউব বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এটা মনে হয় এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব নয়, এখানে এটা আমাদের সূত্র আকারে নিছি, হয়তো এটা আমি একটু বলে আছি এ প্লাস বি হোল কিউব, না হলে এটা দুইটার একটা সূত্র, এটা একটু তোমরা জানা নিবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স, এইটা সমান লিখতে পারি কি এইটা আর এইটা, এই যে এইটা এ মাইনাস বি ধরলাম এইটারে, আর এইটারে ধরলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে দুইটা মিললে হয় কি, দুইটা মিললে হয় হলো যে তোমাদের এ কিউব, এ কিউব এই যে এইটাই সূত্র, এইটা না এটা না এইটাই, তাহলে এইটার উপর হয় কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখন কি করব, এইটা আছে এইটা, তারপর আমরা গুণ লিখব এক্স, তারপর এইটা একই সূত্র বি কিউব মাইনাস সি কিউব, তারপর গুণ এইটা লিখব কি এক্স সমান সি কিউব মাইনাস এ কিউব। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ একটা এক্স একটা এক্স একটা এক্স, তিনটা এক্সের একটা এক্স ভিত্তি কমন নেই, তাহলে এখানে লিখবো এ কিউব মাইনাস বি কিউব, আর হলো যে গুণ থাকলে কি হয়, গুণ থাকলে হয় প্লাস, তাহলে প্লাস বি কিউব মাইনাস সি কিউব, আর এটাও গুণ আছে, গুণ হয়ে লিখবে কি প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখন দেখো এইটা আছে হলো যে কি প্লাসের এ কিউব, এটা আছে মাইনাসের এ কিউব, এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, তাহলে হয় কি এক্স সমান 0, তাহলে এক্স সমান 0 হলে এটার মান হচ্ছে 1, তাহলে এটা কি এটার মান হচ্ছে 1, তাহলে এটার হইলো যে ডান পক্ষ, ডান পক্ষ।
তাহলে সুতরাং দিয়ে কি লিখবো, এখানে আমি লিখে দিই সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ, প্রমাণিত। এটা ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা একটু বারবার রিপিট করে দেখবা আর খাতা নিবা। সামনে খাতা নিলে তোমাদের বারবার আমার সাথে যদি করো তাহলে তোমাদের অঙ্কগুলো আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমি 22 নম্বর সৃজনশীলের সমাধান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে সবার আগে গিয়ে তোমার কাছে পৌঁছে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমার চ্যানেল ক্লাসগুলো দেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত তোমরা দেখো নাই, তারা ভিডিও লিস্টে তোমরা প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ অঙ্ক ধারাবাহিক আকারে দেওয়া আছে। অলরেডি আমি 9.1 ত্রিকোণমিতি, তারপরে হলো যে সেট দিয়েছি 2.1, আজকে আমি হলো যে 4.1 আর একটা অঙ্ক আছে, 22 নম্বর অঙ্ক দিলে আমার 4.1 সমাধান শেষ। তারপর আমি 4.2 লগারিদমের অঙ্ক তোমাদের ধারাবাহিক আকারে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমি এমসিকিউ সহ সৃজনশীল, এরপর বইয়ের মূল অঙ্ক সহ সকল অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুধু আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।